আমরা কিন্তু এসে বলি, মা আর বকা দিও না, কাল থেকে স্কুলে যাব। বাবা আমাকে আর বকো না, আগামীকাল থেকে নিয়মিত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কিন্তু স্কুলেও যাই না, নামাজও পড়ি না। মানে এই যে খামখেয়ালি করা, খামখেয়ালি, ইচ্ছা হলে করলাম, ইচ্ছা হলে করলাম না। এই যে খামখেয়ালি, এটাকে ইংরেজিতে কি বলে জানো? এটাকে ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে খামখেয়ালি। দেখো, এখানে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। যখন শব্দের শেষে সন থাকে, সন, তখন সেটা হয় কি জানো? নাউন। সেটা হয় নাউন। যেমন এই উদাহরণগুলো একটু লক্ষ্য করো, এই উদাহরণগুলো একটু লক্ষ্য করো। ক্রিয়েশন, এটাও নাউন। কন্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, দেখো সন রয়েছে, এগুলো হচ্ছে নাউন। আচ্ছা যাই হোক, সেটা আলাদা আলোচনা। খামখেয়ালি, এটাকে ইংরেজিতে কি বলে? প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন। আচ্ছা এখন যদি বলি খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না, তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ডোন্ট প্রোক্রাস্টিনেট। খামখেয়ালি করো না। খামখেয়ালিপনা একটা খারাপ অভ্যাস। খামখেয়ালিপনা একটা খারাপ অভ্যাস। প্রোক্রাস্টিনেশন ইজ এ ব্যাড হ্যাবিট। প্রোক্রাস্টিনেশন ইজ এ ব্যাড হ্যাবিট। আচ্ছা যদি এভাবে বলি, একটু লক্ষ্য করো। নামাজের ক্ষেত্রে খামখেয়ালি করো না, ডোন্ট প্রোক্রাস্টিনেট হোয়েন কামস টু প্রেয়ার। নামাজের ক্ষেত্রে খামখেয়ালি করো না, ডোন্ট প্রোক্রাস্টিনেট হোয়েন কামস টু প্রেয়ার। আমার মনে হয় বুঝতে পেরেছো। প্রোক্রাস্টিনেশন মানে খামখেয়ালি, এটার ভার্ব হচ্ছে কি? প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট। যখন শব্দের শেষে সন থাকবে তখন হচ্ছে নাউন। এটা কিন্তু মনে রাখতে হবে। To learn more, subscribe my YouTube channel and follow my Facebook profile. Allah Hafiz.